নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি অল নিউ 2026 বাজাজ পালসার 125 কার্বন এডিশন এলইডি লাইট মডেল। টানের থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, বাইকটার মধ্যে কিন্তু কোম্পানি অনেক কিছু নতুন আপডেট দিয়েছে। কী কী আপনারা এখানে আপডেট পাচ্ছেন, আর তার সাথে ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজের ব্যাপারটা কথা হবে। আর আগের মডেলের তুলনায় এখন আপনি এখানে এই নতুন মডেলটাতে কত বেশি পে করছেন সেটা আপনাদের সাথে ডিসকাস করব। আর তার সাথেই এই বাইকটাকে কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখব, কিনলে আপনাদের জন্য এই বাইকটা কতটা ভালো হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রোলটা বাজাজ বাগুইয়াটি কলকাতা ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া, হুগলি, কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমি রিভিউটা শুরু করবো উইথ ওয়াক অ্যারাউন্ডের। সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাবো। নর্মাল কি যেরকম আমরা আগে পাচ্ছিলাম, এখান থেকে কিন্তু খুব একটা চেঞ্জ আপনারা বুঝতে পারবেন না এর আগের মডেল থেকে এখন। কিন্তু বলতে পারেন যে এটা 2026 বাজাজ পালসার 125 মডেল। চেঞ্জেস এখানে হয়েছে, 5 থেকে 6টা চেঞ্জও আছে। মোটামুটি সিমিলার চেঞ্জ বলতে পারেন যেরকম আপনারা পালসার 150তে দেখেছিলেন। আগে করে আপনাদেরকে বলবো, স্টার্ট করবো উইথ কালার। দেখুন, আগের মতন এখনও কিন্তু আপনারা দুটো এডিশন পাচ্ছেন। এখানে কার্বন এডিশন আছে, যেখানে আপনারা সিঙ্গেল সিট, স্প্লিট সিট দুটোই আপনারা পেয়ে যাবেন উইথ সিঙ্গেল বলতে পারেন এখানে ডিস্ক, কিন্তু আপনারা এখানে নিয়ন এডিশনও পাবেন। এবার এই যে আমি বললাম এক্ষুনি, এটা হচ্ছে আপনার কার্বন এডিশন। তো কার্বন এডিশনের আপনি সিঙ্গেল সিট দেখছেন বা স্প্লিট সিট, দুটোতে কিন্তু আপনারা 4টে কালার পাচ্ছেন। এই সিয়ানের সাথে এই ব্ল্যাক কালারটা আপনারা এখন নতুন পাচ্ছেন, তার সাথে আপনারা এখানে ব্ল্যাকের সাথে রেড পেয়ে যাবেন, আর তারপরে অল ব্ল্যাক বা অল রেড আরও দুটো কালার আপনারা পাবেন। স্ক্রিনে এখন আপনারা দেখে নিয়েছেন। এটা কিন্তু আবার বলি, কার্বন এডিশনের সিঙ্গেল সিট, স্প্লিট সিট দুটোর জন্য কিন্তু সেম। কিন্তু যদি আপনারা এখানে আবার নিয়ন এডিশনে যান, ওখানেও কিন্তু আবার আপনারা 4টে কালার পাবেন। কিছুটা নতুন আর কিছুটা বলতে পারেন নিউ কালার অ্যাড হয়েছে, সেটাও আপনারা কিন্তু স্ক্রিনে এখন দেখে নিয়েছেন। তবে এখানে যেহেতু আমাদের কাছে সিয়ান কালারটা এখন নতুন আছে বলতে পারেন, আগে আমরা কিন্তু এই ইয়ামাহা MT-15 দেখতাম, এখন এখানেও আমরা পাচ্ছি। একবার আপনাদেরকে আমি ওভারভিউটা দিয়ে দিই। ব্ল্যাক কালার পাচ্ছেন এখানে দেখতে, তারপরে এই যে সিয়ানের ব্লু কালার আছে দেখতে পাচ্ছেন এখানে, এই যে হুইল এগুলো তো আপনারা স্টিকারিংটা পাচ্ছেন। তারপরে এখানে পালসার আগের মতনই আছে, সিলভার বা বলতে পারেন এখানে সিয়ান কালার দিয়ে আছে দেখতে পাচ্ছেন। এখানে এই ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে আছে। তারপরে যদি আপনি এখানে ইঞ্জিন কাউলটা দেখেন, এখানেও আপনারা সেম জিনিস দেখতে পাবেন। তারপরে এই যে 125, তারপরে নিচে বলতে পারেন স্টিকারিংগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে নতুন পাচ্ছেন। আর উল্টো দিকে গেলেও ব্যাপারটা আপনারা এখানে সেমই পাবেন। তবে কালারটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে নেক্সট যদি চেঞ্জ আপনাদেরকে আমি এখানে বলি, সেটা হচ্ছে এই বলতে পারেন এখানে ফ্রন্ট অ্যাসেম্বলিটা 150 তো আপনারা দেখেছিলেন পালসারে। একবার আপনাদেরকে আমি এখানে কিটা অন করে দেখাই। আর কিটা অন করলাম, এখানে দেখুন আপনারা কিন্তু কিল সুইচটা অন করা আছে, যে জন্য কিন্তু আপনারা এখানে এলইডি ডিআরএলটা জ্বলছে সেটা দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে আমি এখানে কিল সুইচটা অফ করছি, এটা কিন্তু এখানে অফ হয়ে যাচ্ছে। আর এই যে অন করলে আবার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে অন হয়ে যাচ্ছে। সো এটা আপনারা বলতে পারেন এটা বড় চেঞ্জ। কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেটআপ এখন এসছে। আর যদি আমি এখানে ইগনিশনটাকে অন করে দিই, ঠিক আছে, এই যে হাই বিম, লো বিম, পাঁচটার জন্য সুইচ দেওয়া আছে, হাই বিম, লো বিম, আর এই যে পাঁচটা আপনারা কিন্তু এরকম করে এখানে অপারেট করতে পারছেন। এটা আগেন বলবো একদমই মোটামুটি পালসার 150 মতন দেখতে পাচ্ছেন। আগে যেটা বাল্ব টার্ন ইন্ডিকেটার ছিল, এখন এটা বলতে পারেন সেমি ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার। সো এটাও কিন্তু আগের থেকে এখন আপনারা চেঞ্জ দেখতে পাচ্ছেন। এরপরে যদি আপনাদেরকে আমি এখানে আপডেটের ব্যাপারটা বলি, দেখুন সিটের ডেফিনেটলি এখানে সাইজে বা শেপে কোনো চেঞ্জ হয়নি। কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু হ্যাঁ যদি আপনি এখানে টেক্সচারটা দেখেন, আগেও পালসার 150 বা এখানে পালসার 220 টাইমে আপনাদেরকে বলেছিলাম যেরকম আপনারা N160 বা N250 পান, ওরকম কিন্তু আপনারা এখানে টেক্সচারটা পাচ্ছেন। সো এটা কিন্তু ডেফিনেটলি একটা এখানে চেঞ্জ হয়েছে। আর এরপরে মেন এখানে যে চেঞ্জটা আপনারা পাবেন সেটা হচ্ছে এটার প্রাইসে আগের থেকে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা পর্যন্ত ডিফারেন্স হচ্ছে। আগে কত পে করতেন, এখন কত পে করছেন, এক্স্যাক্টলি ব্যাপারটা ডিসকাস করবো। কিন্তু তার আগে দেখিনি ওভারঅল আমরা এখানে জিনিসপত্র কী পাচ্ছি। হেডল্যাম্পের সেটআপটা চেঞ্জ হয়েছে অলরেডি আপনাদেরকে বললাম। 31mm টেলিস্কোপিক ফোক আমরা পাচ্ছি। রেডেও সেম আছে, এসপিতেও সেম আছে, গ্ল্যামারেও সেম আছে, কিন্তু এক্সট্রিম 125-এ কিন্তু আবার 37mm আছে। এটা কি আরও মোটা হওয়া উচিত ছিল কিনা আপনারা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর তারপরে যদি দেখেন ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে কিন্তু আমরা এখানে একটা যথেষ্ট ভালো মাডগার্ড পাচ্ছি। আর হ্যাঁ, টায়ারটা যদি দেখেন আগের মতন এখনও কিন্তু 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু আমরা আগের মতনই পাচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্লু স্টিকারিংগুলো এসছে। এবার আপনি যদি এখানে এসপিতে দেখেন বা যদি আপনি এখানে গ্ল্যামারে দেখেন, টায়ার সেটআপটা অলমোস্ট আপনারা সিমিলার পাবেন, কিন্তু এখন 18 ইঞ্চের অ্যালয় হুইল আছে। কিন্তু যদি আপনি আবার রেডারে দেখেন 90mm চলে এসছে। যদি আপনি দেখেন এক্সট্রিমে, সেখানেও কিন্তু 90 আছে, এখানে 80। সো এটাকে আরও বেটার হওয়া উচিত ছিল, এটা আপনার নিচে কমেন্ট করে যাবেন। তার সাথে দেখতে পাচ্ছেন সাসপেনশন এখানে কিন্তু এই রিফ্লেক্টারটা মাউন্টেড। আর তারপর এখানে যদি দেখেন রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যায়। সো কম্বি ব্রেকিং সিস্টেমটা আছে, যাতে ব্রেকিংটাকে আরও বেটার করা যায়। এটা ব্যাপারে আগে চালানোর টাইমে কথা বলবো আমরা। কিন্তু হ্যাঁ, যদি দেখেন 240mm এখানে আপনার ব্রেক ডিস্ক পাচ্ছেন। এবার যদি এসপি বা গ্ল্যামার দেখেন, ওখানে অলমোস্ট সিমিলার সেটআপ, কিন্তু
যদি আবার রেডারে দেখেন, ঠিক আছে, সেখানেও অলমোস্ট সিমিলার বলতে পারেন, কিন্তু যদি আবার এখানে এক্সট্রিমে দেখেন ওখানে 276 mm। এবার এটা বড় হওয়া উচিত ছিল কিন্তু এটা আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। আর এরপরে এখানে আমরা ইঞ্জিনের ব্যাপারটা কথা বলবো, কিন্তু তার আগে দেখে নিন এখানে সুন্দর একটা বলতে পারেন ক্র্যাশ গার্ড আছে। এবার এখানে বলতে পারেন যে কিকস্টার্টটা কোম্পানি এখনও সরায়নি, যেটাই অ্যাকচুয়ালি কিন্তু ভালো। যদি কোনো সময় ব্যাটারিটা ডাউন থাকে তাহলে আপনারা এটাকে ইউজ করতে পারবেন, কিন্তু হ্যাঁ এখন নতুন এই মডার্ন বাইকসগুলোতে খুব একটা ব্যাটারি ডাউন হওয়ার চান্স কম, ঠিক আছে। তারপর ইঞ্জিন যদি দেখেন 124.3 cc সিঙ্গেল সিলিন্ডার SOHC 2 valve এয়ার কুল ইঞ্জিন আপনারা এখানে পাবেন উইথ 11.8 PS পাওয়ার, 10.8 নিউটন মিটার টর্ক, ঠিক আছে। এটা কিন্তু আগের মতনই আছে। এবার যদি আপনি এখানে কম্পেয়ার করেন উইথ রেডার, তাহলে ওখানে 11.3 PS পাওয়ার আছে, কিন্তু ওখানে যেহেতু বলতে পারেন যে আইগো অ্যাসিস্ট ব্যাপারটা এসে, যার জন্য টর্ক এখানে থেকে একটু বেশি, 11.7 পর্যন্ত ওখানে আপনারা টর্ক পেয়ে যাবেন, ঠিক আছে, নিউটন মিটার টর্ক পাবেন। কিন্তু যদি আবার আপনি এক্সট্রিমের সাথে কম্পেয়ার করেন বলতে পারেন 11.4 bhp পাওয়ার, সো এখানে হালকা একটুখানি বেশি পার্সেন্ট, কিন্তু ওখানে আবার টর্ক এখানে থেকে একটু কম, ওখানে 10.5 আর এখানে 10.8। সো এই ব্যাপারটা ছিল। তারপর রেডারে যদি দেখেন অলরেডি আপনাদেরকে আমি বললাম। এবার যদি আপনি কম্পেয়ার করেন উইথ SP, ওখানেও 10 পয়েন্ট কীরকম লাগলো এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর একটা ব্যাপার আপনাদের বলি, কিটা অন করলাম, এখানে কিন্তু কিল সুইচটা অন নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে টেল ল্যাম্পটা কিন্তু জ্বলছে না। যেই আমি এখানে কিল সুইচটা অন করব, আর এবার কিন্তু দেখতে পাবেন যে এই যে আইকনের টেল ল্যাম্পটা এটা কিন্তু জ্বলছে। আর ফ্রন্টের মতন রিয়ারেও বলতে পারেন যে LED টার্ন ইন্ডিকেটার আমরা পাচ্ছি, সুন্দর বলতে পারেন একটা এখানে মাডগার্ড আছে, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টেড জিনিসগুলো আছে, টায়ার হাগার আপনারা এখানে পাচ্ছেন। টায়ারটা যদি দেখেন এখানে কিন্তু আপনারা 100/90 সেকশনে পাবেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। এবার আবার বলবো, যদি আপনি SPতে যান অলমোস্ট সিমিলার, যদি আপনি গ্ল্যামারে যান অলমোস্ট সিমিলার পাবেন, কিন্তু যদি আপনি এক্সট্রিমে বা যদি রেডারে যান, রেডারে হালকা বেশি, কিন্তু এক্সট্রিমে বলতে পারেন 120 সেকশনের, তো বেটার হওয়া উচিত ছিল কিনা এটা আপনারা কমেন্ট করবেন। তারপরে হ্যাঁ এখন বলতে পারেন রেডার ডুয়াল ডিস্ক সিঙ্গেল ABS, আর বলতে পারেন এক্সট্রিম ডুয়াল ডিস্ক ডুয়াল ABS, সো ওখানে কিন্তু আপনারা ডিস্ক পাবেন। কিন্তু আবার যদি SP বা গ্ল্যামারে যদি দেখেন তাহলে কিন্তু আপনারা 130 mm এর ড্রাম ব্রেকই পাবেন, ওখানেও সিমিলারই আছে, ঠিক আছে, 130 mm অফ ড্রাম ব্রেক। আর তার সাথে এই যে দেখতে পাচ্ছেন বক্স সিস্টেম সুইংগাম। আর তার বাদে যদি দেখেন এখানে এই ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার এন্ডুরেন্সের, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার বাদে যদি আপনাদেরকে আমি এখানে সাইড ভিউটা বলি, তাহলে কিন্তু সারি গার্ড উইথ দিস লেডিস ফুটটা সেটাও আপনারা পাবেন, যার জন্য 1 টাকা কিন্তু আপনাদের এখানে এক্সট্রা খরচা করতে হচ্ছে না, টাকা কিন্তু আরও বাঁচবে। এই যে মেনটেন্যান্সে খুব একটা খরচা হবে না, ক্লোজ চেন সিস্টেম, ওপেন নয়। তারপরে দেখতে পাচ্ছেন মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, আর এখানে 5 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 4 আপ। আর দেখতে পাচ্ছেন হিল অ্যান্ড টো শিফটটা দুটো আছে, এরকম করতে গিয়ে কিন্তু জুতোটা আপনার খারাপ হয় না। আর কীরকম কি অ্যাক্সেলারেশন এটা কিন্তু আগে আমরা টেস্ট করেও দেখবো। আর তারপরে সিট হাইট যদি আপনি দেখেন তাহলে মোটামুটি 780-790 পর্যন্ত এখানে কিন্তু আপনারা সিট হাইট পাবেন। ধরে বসার জন্য সুন্দর কিন্তু এখানে একটা গ্র্যাব হ্যান্ডেলও দেওয়া আছে। কুশিনটা কীরকম অলরেডি বলেছি, আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু হ্যাঁ যদি আপনার হাইট 5 পর্যন্ত হয়ে থাকে খুব একটা চালাতে আপনাদের এখানে হাইটের জন্য অসুবিধা হবে না। এই যে ট্যাঙ্ক প্যাডগুলো দেওয়া আছে, মোটামুটি বলতে পারেন 15 লিটার পর্যন্ত ট্যাঙ্ক আছে। E20 স্টিকারিং এখানে পাচ্ছেন, সো বলতে পারেন E20 ফিউল দিয়ে আপনি এটাকে রান করাতে পারবেন ইঞ্জিনটাকে, অসুবিধা আপনাদের হবে না। মাইলেজ মোটামুটি আপ টু 50 পর্যন্ত আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। 165 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর ওয়েট যদি দেখেন এটা কিন্তু সিঙ্গেল সিট, আপনি নিয়ন এডিশনে বা এখানে বলতে পারেন এই এখানে কার্বন এডিশন, এখানে কিন্তু আপনারা 144 কিলোগ্রাম পাবেন, কিন্তু যেই আপনারা স্প্লিট সিট অপশনে চলে যাচ্ছেন ওখানে কিন্তু আবার আপনাদের 4 কিলোগ্রাম বেড়ে যাবে, 148 কিলোগ্রাম হয়ে যাবে। আর তারপরে আগের মতন এখনও কিন্তু বলতে পারেন যে এখানে আপনারা ওই ক্লিপ অন হ্যান্ডেল বারটাই পাবেন, হাইবিন লোবিন পাসওয়ার্ডের সুইচ, এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, তারপরে ওপরে আবার ডিজিটাল টগল করার জন্য এই বাটনটা দেওয়া আছে, এমএর টার্ন সিগন্যাল। আর হর্নটা কিন্তু যথেষ্ট আপনি বলতে পারেন লাউড। এখানে কিল সুইচ আছে, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ। এবার আপনাদেরকে আমি বলে দিই, এখানে এই যে মোবাইল চার্জিং পোর্ট, নর্মাল মোবাইল চার্জিং, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে একবার আপনাদেরকে আমি এখানে এটা অন করে দেখাই, এই যে কমপ্লিটলি ডিজিটাল প্লাস ব্লুটুথ, পুরো এখানে একটা সোয়াইপ নেবে। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাকোমিটার আছে, দেন এখানে বলতে পারেন টাইম, এখানে ওডোমিটার, ঠিক আছে, স্পিডোমিটার, তারপরে ওডোমিটার, ফিউল গ্যাস সেন্সার জিনিসগুলো দেখাচ্ছে। আর এই বাটনটা যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখুন এখানে অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ A ট্রিপ B, তারপরে এখানে এন্টার ওয়ার্নিংয়ে যদি আপনি এখানে লং প্রেস করে এন্টার করেন তাহলে যেহেতু ফিউল কম আছে ফিউল ভরাতে বলবে। আর তারপরে সেটিংয়ে গেলে ক্লকটা সেট করতে পারবেন। তার বাদে ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর যেহেতু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, যদি আপনি এখানে বাজাজের রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউন ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি কানেক্ট করেন, ন্যাভিগেশনটা আপনি ডিরেক্ট ইউজ করতে পারবেন না, কিন্তু কল SMS অ্যালার্টটা আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন না। তার বাদে রিয়ার ভিউ মিরারটা কত ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আমরা আগে চালানোর টাইমে দেখব। তবে দেখুন মোটামুটি কথা বলা হয়ে গেছে যে এখানে আপনারা কী কী পাচ্ছেন। আর এবার ব্যাপারটা আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। এরকম অলরেডি আপনাদেরকে বলেছি যে আগের থেকে মোটামুটি আপনারা এখানে 4000 টাকা পর্যন্ত বেশি পে করছেন। সো আগের যদি আপনি কার্বন এডিশনটাতে আসেন, সিঙ্গেল সিটে আপনারা পে করতেন 1,06,060 রুপিস, আর তারপরে আপনি স্প্লিট সিটে পে
করতেন 1,08,298 রুপিস, কিন্তু এখন যদি দেখেন সিঙ্গেল সিট এই মডেলটাতে আপনারা 1,09,991 রুপিস পে করছেন, অ্যাপ্রক্সিমেটলি 4,000 টাকা বেশি। আর তারপর যদি আপনি আগের তুলনায় এখন এখানে স্প্লিট সিটে দেখেন 1,12,229 রুপিস, এখানেও আপনি আগের তুলনায় স্প্লিট সিট মডেলটাতে যদি দেখেন 4,000 টাকা পর্যন্ত আপনারা এখানে বেশি পে করছেন। মোটামুটি কথা হয়ে গেছে বাইকটাতে কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক রাইডে, তারপরে রাইডে গিয়ে দেখি রাইড এক্সপিরিয়েন্স বাইকটার সাথে কীরকম হতে পারে। তো বন্ধুগণ, এবার এখানে রাইড রিভিউটা শুরু করবো অফ দিস অল নিউ 2026 বাজাজ পালসার 125 কার্বন এডিশন উইথ এলইডি লাইট। সিটে বসার পরে 780-90 মতন সিট হাইট, ঠিক আছে, আপনার হাইট 5 পর্যন্ত হলে অসুবিধা হবে না। অলরেডি আপনাদের বলেছি। আর কুশনানটা দেখুন, ওই সফটনেসের ব্যাপারটা আমার মনে হচ্ছে না যে আগের থেকে খুব একটা ডিফারেন্স আপনি পাবেন। আগেও যেরকম পেতেন আমার মনে হচ্ছে এখনও সেরকমই, কিন্তু এই টেক্সচারটা ডিফারেন্স আছে, ওটা আপনাদেরকে আমি অলরেডি এখানে বলেছি। সো হ্যাঁ, দেখুন আমি বলবো যে আপনি যদি এখানে সিঙ্গেল রাইড করেন, ঠিক আছে, আপনার জন্য সিট যতটা ভালো, আপনি যদি পিলারের সাথে রাইড করেন ধরে বসার জন্য সিট ততটাই আপনার মানে স্পেসের আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আর আপনি কিন্তু খুব বেশি পেছনের দিকে পা করছেন না, হালকা একটু সামনের দিকে আছে বলতে পারেন, আর খুব একটা ঝুঁকতে হচ্ছে তাও নয়, হালকা ঝুঁকছেন। সো একটা স্পোর্টি ব্যাপারটাও আছে, তার সাথে কমফোর্টেবল যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক টাইম ওয়েস্ট না করে। আর এই যে ফার্স্ট গিয়ার পজিশন সেন্সারটা দেওয়া নেই, ভালো হতো দিলে সেকেন্ড গিয়ার। আর থার্ড গিয়ার দেখুন, পাওয়ার টর্কের আপনার এখানে কিন্তু কোনো রকমের অসুবিধা বোধ হবে না যদি আপনি সিঙ্গেল রাইড করেন। ডাবল রাইড করলে ইনিশিয়ালি হয়তো একটু মানে আপনার ওই একটু কম নিচ্ছে, ব্যাপারটা টানছে, সেটা হতে পারে, কিন্তু যে আপনি 40-50 পৌঁছে যাবেন তারপর আপনার আর খুব একটা প্রবলেম হবে না। সিঙ্গেল রাইডে তো আপনি একদম প্রথম থেকেই কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না, ঠিক আছে। আর ক্লাচটা যদি দেখেন তাহলে দেখুন আমার মনে হয় সফট তো নয়, কিন্তু খুব বেশি যাওয়ার সেটাও নয়, মিড সাইডে বলতে পারেন। আর যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, আপসাইড বা ডাউন, আপশিফট বা ডাউনশিফট দুটোই কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে, স্মুথনেসে মানে খুব একটা প্রবলেম নেই। আর হ্যাঁ, হালকা এফোর্ট দিতে হচ্ছে আপ বা ডাউনশিফট এখানে করার জন্য। আর যেহেতু ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, চলুন তাহলে এর অ্যাক্সেলারেশন টেস্টটা করা যাক, তারপরে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে না হয় আমরা আগে কথা বলবো। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। क्रॉस्ड 70 क्रॉस, बहुत ज्यादा नहीं खींचेंगे, लेट्स सी हाउ फार कैन वी गो। crossed and taking time to reach 100 as it's a complete new bike and 101। দেখুন বন্ধুগণ, আমি যদি স্মুথনেসের ব্যাপারটা বলি, আমার মনে হয় যে আগের মতোই আছে, খুব একটা যে ডিফারেন্ট সেটা নয়। মোটামুটি 100 পর্যন্ত টেনে দেখালাম, সেখানে যে খুব একটা ভাইব্রেশন সেটা নয়, কিন্তু 85-90 পরে হালকা একটুখানি পায়ের ওখানে ওই বাজটা আসছিল, কিন্তু তার জন্য যে বাইকটা কিনবেন না সেরকম কিন্তু হবে না। সো ভাইব্রেশন বা স্মুথনেস যদি বলেন আগের মতনই আছে, যথেষ্ট কন্ট্রোল আর যথেষ্ট স্মুথই আছে বাইকটা। আর অ্যাক্সেলারেশন আমি বলবো আগের মতনই আছে, এমন কিন্তু কিছু চেঞ্জ আপনি এখানে ফিল করতে পারবেন না। আর মাইলেজ অলরেডি বলেছি 45-50 পর্যন্ত পাবেন, তার আগে পিছিয়ে যদি আপনি পেয়ে থাকেন প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এখানে আমি স্টেবিলিটি ব্যাপারটা বলি, নো প্রবলেম ইজ স্টেবিলিটি অ্যাট অল, কিন্তু ডেফিনেটলি ফ্রন্টে যদি 90 বা রিয়ারে যদি 110-20 টায়ার হতো তাহলে আরও বেটার হতে পারতো, কিন্তু এখনও কোনো প্রবলেম হচ্ছে না সেরকম। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু আপনি কিন্তু খুব একটা এখানে পাবেন না। আর এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের ব্রেকিং, পেছনে কি কেউ আছে না অনেকটা দূরে আছে, মোটামুটি এটাকে টেনে নিই 60 পর্যন্ত। আর এই যে 57-8-এ গিয়ে ফ্রন্ট ব্রেক দেখুন, আমি বলবো 144, আর এর স্প্লিট সিটে গেলে 148 কিলোগ্রামের, তার সাথে এখানে 240 mm এর এখানে যে ডিস্ক ব্রেকটা আপনি পাচ্ছেন, আমি বলবো দেখুন ঝটকা দিয়ে যে যেখানে দাঁড় করাচ্ছেন ওখানে দাঁড় করিয়ে দেবে সেরকম নয়, কিন্তু হ্যাঁ যথেষ্ট ভালোভাবে দাঁড় করিয়ে দিচ্ছে, আপনার কিন্তু কোনো রকমের অসুবিধা হচ্ছে না এটা নিয়ে, ঠিক আছে। সো ফ্রন্ট ব্রেকটা আপনি যথেষ্ট ভালো বলতে পারেন। আর রিয়ার ব্রেকটাকে একবার দেখি, পেছনে না কেউ নেই, আর এই যে একদম রিয়েল কন্ডিশন। ও সাসপেনশন নিয়ে একটু পরে কথা হবে, কিন্তু ব্রেক ব্যাপারটা আপনাদেরকে আমি বলি। দেখুন রিয়ার ব্রেকে আপনি যখন পা রাখছেন ওই হালকা একটু স্পিড স্লো ডাউন ওই ব্যাপারটা আছে, যেহেতু প্রোগ্রেসিভ, কিন্তু হ্যাঁ যেহেতু রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই আপনি আপ হচ্ছে, তার জন্য যে একটু বেটার রেসপন্স সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন অন্যান্য বাইকের থেকে যদি আপনি এখানে বাইক থেকে মানে রিয়ার ব্রেকটাকে যদি প্রেস করে দেখেন তবে, ঠিক আছে। সো এটা ছিল রিয়ার ব্রেক। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে একবার প্রেস করে দেখি, পেছনে কেউ নেই, আর এই যে মোটামুটি 55-এ গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, একদম রিয়েল লাইফ কন্ডিশন। ধরুন সামনে এখানে একটা ব্রেকার ছিল। সো দেখুন আমি বলবো যে 144-48 কিলোগ্রাম ওয়েটের জন্য যে ডিস্কটা কোম্পানি এখানে অফার করছে, তার তুলনায় আপনি যে ব্রেকিংটা পাচ্ছেন, যেখানে দাঁড় করাতে যাচ্ছেন ঝটকা মেরে দাঁড় করিয়ে দিচ্ছে সেরকম না, কিন্তু যথেষ্ট ভালোবেসে দাঁড় করিয়ে দিচ্ছে। কিন্তু আমি বলবো যদি ব্রেক ডিস্কের সাইজটা বড় হতো তাহলে আরেকটু বেটার ব্রেকিং করতে পারতো, কিন্তু এখনও আপনাদের অসুবিধা খুব একটা যে হচ্ছে তা কিন্তু একদমই নয়।
যথেষ্ট ভালো মতন ব্রেকিং আপনারা পেয়েছেন, কিন্তু আবার বলবো ব্রেক ডিস্টার্ব বড় হলে আরও বেটার ব্রেকিং হতে পারতো। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন আমার মনে হয় ফ্রন্ট দেখেন বা রিয়ার সাসপেনশন যদি দেখেন, আমার মনে হয় ইজ অন দ্য মিড সাইড। মানে আপনি এখানে হাই স্পিড টপ স্পিড যদি ছোটোখাটো কর্নারিং করেন কোনো রকমের অসুবিধা নেই, স্ট্রেট লাইন স্টেবিলিটিও ভালো, মানে অন রোড চালানোর জন্য যথেষ্ট ভালো। আর তার সাথে যদি আপনি এখানে উবার খাবার রাস্তাতেও যান, হালকা ফুলকা ধরুন এখানে আপনি সিটির মধ্যে আছেন, কোথাও একটু ভাঙাচোরা রাস্তা বা যদি কোনো এরকম জিনিস হয়ে থাকে, বা যদি একটু হালকা ফুলকা যদি আপনি বলতে পারেন ওই বাম্পের ওপর দিয়ে যান, আমার মনে হয় না খুব একটা ঝটকা আপনাকে দেবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি একদম স্টিফ যদি গাড্ডার, এই যে যেরকম ধরুন এই যে এ দেখুন কতটা, ও ও ও বাপরে কতটা গাড্ডা, মানে এইরকম গাড্ডাতে গেলে আপনাকে ঝটকা খেতে হবে, বা এরকম যদি আপনি উঁচু যদি বাম্পে দিয়ে যান তাহলে আপনি ঝটকা খাবেন। কিন্তু নর্মাল যদি ছোটোখাটো এই যেরকম ছোটোখাটো গাড্ডা, এই যে এগুলো কিছু মনেই হচ্ছে না, এইরকম ছোটোখাটো গাড্ডা বা ছোটোখাটো যদি বাম্পের উপর দিয়ে যান, সাসপেনশন যথেষ্ট কমফোর্টেবলি আপনার ফিল হবে। এটা নিয়ে কিন্তু আপনাদের কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। এটা ছিল আমার সাসপেনশন। আমি বলবো অ্যাক্সিলারেশন, সাসপেনশন বা ওভারঅল হ্যান্ডলিং আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয়নি। চেঞ্জ কোথায় হয়েছে, আপনি লাইটটাতে চেঞ্জ পাবেন, যেটা কিন্তু আপনাদেরকে একটা ফুটেজও আমি দেখিয়ে দিচ্ছি। আমি হিন্দি চ্যানেলে যখন শ্যুট করেছিলাম তখন পালসার 150-তে আমি শ্যুট করেছিলাম। দেখুন পালসার 150-তে যে লাইটটা পাচ্ছেন সিমিলার লাইট আপনি এখানেও পাচ্ছেন। সো লাইট বাদে এর ডাইনামিক্সে কোনো রকমের কিন্তু কোনো চেঞ্জ আপনারা পাবেন না। আর 50, 60, 70 পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে কিন্তু লাইটও যথেষ্ট ভালোভাবে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তার উপরে গেলে আপনি এক্সট্রা লাইট লাগাবেন কিনা সেটা পরের কথা, কিন্তু 50, 60, 70 পর্যন্ত জেনারেলি যদি আপনি সিটি রাইড করেন ওই স্পিডে কিন্তু এই যে লাইটটা কোম্পানি অফার করছে যথেষ্ট ভালো আপনাকে লাইটের থ্রো দিচ্ছে। এবার ওভারঅল যদি আপনি দেখেন রিয়ার ভিউ মিরে যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোটাও সব কিছুই আছে। গিয়ার পোজিশন সেন্সরটা হলে আরও ভালো হতো, এটা ব্যাপারে আপনাদের কি বক্তব্য নিচে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। তারপরে যদি আপনি এখানে দেখেন ওভারঅল ফিলটা দেখুন, আমার মনে হয় আপনি মিডিল এজ, আপনি অফিস গোয়িং, কলেজ গোয়িং, আপনি সিঙ্গেল রাইড করেন, আপনি পিলেনের সাথে রাইড করেন, এই বাইকটাকে আপনি কিনতে পারেন। আর আমার মনে হয় আপনি সিটি রাইড তো করবেনই বাইকটাকে, কিন্তু যদি আপনি ওকেশনাল কখনো লং রাইডেও বেরিয়ে যাওয়ার আপনার প্ল্যান হয়ে থাকে, তাহলে যেভাবে অ্যাক্সিলারেশন, ব্রেকিং বা কমফর্টে বাইকটা আপনাকে দিচ্ছে, আপনি কিন্তু বেরিয়ে যেতে পারেন, আপনার খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করি না। তো মোটামুটি দেখুন বাইকটাতে কি আছে না আছে, কতটা কি চেঞ্জ হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। তবে চলুন যাওয়া যাক এর কনক্লুশনে। আর কনক্লুশনে গিয়ে কথা বলি বাইকটাকে যদি আপনি এর কম্প্যারিজনের যে কম্পিটিশনে বাইকগুলো আছে সেখানের সাথেও যদি আপনি কম্পেয়ার করে দেখেন, কিনলে আপনাদের জন্য এই বাইকটা কতটা ভালো হতে পারে। তো বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কিনে আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। দেখুন আগের থেকে মোটামুটি 4000 টাকার মতন প্রাইস ইনক্রিজ হয়েছে অলরেডি বলেছি। আর যদি কম্পিটিশন দেখেন, এসপির থেকে এখানে আপনি 2 থেকে 3000 টাকা কম পে করছেন। গ্ল্যামার এক্সের থেকে যদি দেখেন অলমোস্ট সিমিলার পে করছেন। যদি আপনি এক্সট্রিমের বা যদি আপনি রেডারের দেখেন, ওই টিএফটি কনসোল ব্যাপারটা বলছি না, যদি আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস উইথ যদি আপনি আইগোসিস মডেলটা দেখেন, সেখানেও কিন্তু 2 থেকে 3000 টাকা আপনি বেশি পে করবেন, মোটামুটি 3 থেকে 5000 টাকা ধরে চলুন। আর যদি এক্সট্রিমে যান, সিঙ্গেল চ্যানেল এবিএস মডেলটাতেও যদি যান, তাহলেও কিন্তু আপনি ওখানে মোটামুটি 3 থেকে 4000 টাকা, 5000 টাকা ওখানেও কিন্তু আপনি বেশি পে করছেন। ঠিক আছে, সো দেখুন আমার মনে হয় এই বাইকটা কম্পিটিশনে অন্যান্য যে বাইকগুলো আপনি দেখছেন মোটামুটি সিমিলার, বা বলতে পারেন আপনি ওর থেকে অনেকটা কম প্রাইস পয়েন্টে কিন্তু এই বাইকটা পাচ্ছেন। এবার দেখুন আমার মনে হয় আপনি মিডিল এজ, আপনি অফিস গোয়িং, আপনি কলেজ গোয়িং, আপনার এমন একটা বাইক চাই যেখানে একটা লেজেন্ডারি লুক হবে, রাতে রাইড করার জন্য সুন্দর একটা লাইট, এলইডি টার্ন ইন্ডিকেটার, এই জিনিসগুলোর প্রয়োজন। আর তার সাথে এই কনসোল ডিজিটাল হবে, ব্লুটুথ থাকবে, আর তার সাথে আপনি চাইছেন পিলেনের সাথেও আপনি রাইড করেন, যার জন্য একটা সিঙ্গেল সিটও আপনার প্রয়োজন। মাইলেজও মোটামুটি 45 থেকে 50 আপনি চাইছেন। আর বাজেট যদি আপনাকে অ্যালাউ করে এই 1,10,12 পর্যন্ত যেতে, আর আপনার যদি এই পালসারের লেজেন্ডারি লুকটা পছন্দ হয়ে থাকে, সিটি রাইড প্লাস ওকেশন লং রাইডের জন্য কখনো যদি আপনি বেরিয়ে গিয়ে থাকেন, এই পারপাসগুলো সলভ করার জন্য যদি আপনার কাছে একটা বাইক আপনি চাইছেন, আমার মনে হয় এই অল নিউ 2026 বাজাজ পালসার 125 কার্বন এডিশন উইথ দিস এলইডি লাইট, এই মডেলটা কিন্তু আপনার জন্য একটা যথেষ্ট ভালো প্রোডাক্ট হতে পারে। তবে আপনি কি ভাবছেন আফটার দিস রিভিউ, এই বাইকটা কিনবেন নাকি এই বাইকটার তুলনায় আর যে বাইকগুলো বলেছি কম্পিটিশনে সেগুলো আপনি কিনতে পছন্দ করবেন? নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন। বাইকটাতে কি চেঞ্জ হয়েছে, কতটা ভালো হয়েছে, আরও কি ভালো হতে পারতো, এভরিথিং এর ডিটেল ডিসকাশন হয়ে গেছে। নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই বাইকটা কিনবেন নাকি কম্পিটিশন অন্য কোনো বাইক। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।